দোস্ত, কি খবর? কেমন আছিস? অনেক দিন পর দেখা তোর সাথে। চল বসে আজকে আড্ডা দিমো আর সিগারেট খামো। কি সিগারেট খাবি বল? আসি বলো, সবই ঠিক আছে, কিন্তু তুই এগুলি কি কইস? তুই জানিস না সিগারেট খাওয়া হারাম? তোর এইগুলো কিডা কইছে যে হারাম? সিগারেট খাওয়া হালাল এবং জায়েজ। এটা আজকে আমি প্রমাণ দিয়ে দেবো। তুই চ্যালেঞ্জ নিবি নাকি তাই ক। অবশ্যই চ্যালেঞ্জ নিলাম। তুই প্রমাণ করে দেখা কেমনে এটা হালাল। কেন তুই দেখিস নেই? হুজুরাই তো বক্তৃতায় কয়, যা বলবো যা করবো তা কোরআন হাদিসে থাকা লাগবি। তুই ক, কোরআন হাদিসে আছে এটা হারাম? সরাসরি তো এরম বিড়ি সিগারেটের কথা আসে নাই, তো এটা হারাম। না না, তুই হারাম কইলি তো আর আমি হারাম মাইনে নিব না। পারলি কোরআন হাদিস থেকে প্রমাণ বের করে দেখা। আচ্ছা তাইলে শোন, সূরা নিসাতেই কিন্তু আল্লাহ বলছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের দ্বারের কাছেও যাইও না। আবার ইবনে মাজাতে একটা হাদিস আছে, যারা নেশা করে আল্লাহ 40 দিন পর্যন্ত তাদের কোনো ইবাদত কবুল করে না। দোস্ত, তুমি আমার একবারে বোধাই মনে হইল না। তুমি যে কথাগুলো বলছ ওইগুলো তো আমার পক্ষের প্রমাণ। ওইগুলো তো আল্লাহ কইছে যারা মদ খায় তা আগের কথা। মদ খাইলে নেশা হয়, সিগারেট খাইলে নেশা হয় না, বুঝছো? আচ্ছা, সিগারেট খাইলে যদি নেশা না হয়, ওই দিন দেখলাম এক চামড়া সিগারেট খাওয়াল আছে আর তার বন্ধুরে খবর আছে, দোস্ত বউ ছাড়বার পারি কিন্তু সিগারেট ছাড়া যাবে না। তাছাড়া আরো একদিন দেখলাম টাকার অভাবে একজন সিগারেট কিনতে পারে না। ও কি করতেছে জানিস? পথের থেকে সিগারেট উঠে ওইগুলোই আগুন ধরায় আবার খাওয়াল আছে। তাই ক, যদি এটা নেশা না হয় তাহলে এরকম করতেছে কে ওরা? আবার অনেকে তো কয় তার সিগারেট না খেলে নাকি টয়লেটে ক্লিয়ার হয় না। তুই কয় এগুলো নেশা না তো শখে খায় নাকি? এইরকম হাতে গোনা অল্প কয়েকজন আছে, তুই তো তাগের কথা করছিস। এই কথাটা মাইনে নিলাম যে ঠিক আছে, জাগের এরকম হয় তাগের নেশা, তাগের জন্যই হারাম। কিন্তু আমার তো নেশা হয় না, আমার জন্য কিন্তু হারাম না। তাইলে তোর যদি এটা নেশা না হয় তাহলে 1 মাস না খাইয়ে দেখা, তাহলে বুঝবো যে তোর নেশা হয় না। এইটা আমার কষ্ট হইলেও আমি করতে পারবো, কিন্তু এটা তো কোনো সমাধান হইল না। এটা তো প্র্যাকটিক্যালি একটা প্রমাণ হইল, কিন্তু কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়ে পারলি। তাইলে বিড়ি সিগারেট যে নেশাদার দ্রব্য এটা প্রমাণ করা লাগবে, তাই তো? হ, তাই। আচ্ছা শোন, ইবনে মাজা থেকে একটা হাদিস কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা বেশি খাইলে বিবেকের ক্ষতি করে তার কমও হারাম। তুই এসব উল্টে পাল্টা ভুলভাল বুঝাচ্ছিস কে? তোরে কি আমার দেখে মনে হচ্ছে যে আমি বিবেকহীন? এই তো তুই আসার আগেই আমি 2টা সিগারেট খাইছি, তাই কি আমি কি বিবেকহীন হয়ে গেছি? তোর কি আমার মাতাল মনে হচ্ছে? আরে চেতিস নে, কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করবো না তাই কি করব? তুই কি জানিস সিগারেট খাইলে কি হয় না হয়? খাইছিস কোনোদিন? আবার বলতেছিস বেশি খাইলে বিবেকের ক্ষতি হয়, তা অল্প খাওয়া যাবি না, তা হারাম। আরে ওই সিগারেট যদি আমি জাগায় বসে 10 প্যাকেটও খাই, তাও আমার কোনো বিবেকের কিছু হবি না, আমি ঠিকই থাকবো। আচ্ছা, বিষয়টা তোরে আমি অন্যভাবে বুঝেছি, দাঁড়া। অপচয়কারী শয়তানের ভাই, এটা মানিস তো নাকি? মানি, এটা সূরা বনী ইসরায়েলের ২৭ নম্বর আয়াতে আছে। ব্যাস, খালাস। আর কি বুঝাবো ক? তাহলে সিগারেট খাওয়া কি এটা অনর্থক টাকা পয়সা অপচয় না? দাঁড়া থাম। তোরে কইছে কি এটা অনর্থক অপচয়? এটা একটা স্টাইল, এটা একটা ফ্যাশন। বর্তমান তো সিগারেট ছাড়া কোনো ফ্যাশনই চলে না। নওজুবিল্লাহ, কি কইস তুই? এটা তোর অনর্থক অপচয় না তা কি? এটা বাতাসে টাকা উড়ানো ছাড়া আর কিছু আছে? তুই এই বিড়ি খাইয়ে তুই 7 দিন থাকবার পারবি ক? দূর, তাই বিড়ি খেয়ে 7 দিন থাকা জানি কি? এটা তো এক প্রকার দোয়া ছাড়া আর কিছু না। তাইলে এটা যে অনর্থক অপচয়, তোমার মাইনে নিতে সমস্যা কি? সময় আছে, এখনো মাইনে লাও। আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে মাইনে নিলাম। আর কিছু বলার আছে তোর? বলার আছে মানে কি, আরো বহুত কিছু বলার আছে। বিড়ি সিগারেট এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা খালি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নিজের জন্য না, এটা পাশে যে দোয়া পাবি তার জন্যও ক্ষতিকর। এটা সূরা বাকারাতে আছে, তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা বাকারা 195 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা এটা প্রমাণিত যে তুমি সিগারেট খাইয়ে নিজের ধ্বংস করতেছো। তোমার ফুসফুস, লাংস, হার্ট এগুলো সব নষ্ট হয়ে যাবে। কে, এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না? তুমি জানো না?
তাছাড়া বুখারী ও মুসলিমের আর একটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে তারা যেন তার প্রতিবেশী ভাইকে কষ্ট না দেয়। প্রতিবেশীর কথা কি কব, আমি তো তোমার পাশেই আছি, তুমি যদি এখন সিগারেট খাও কিন্তু আমি তো খাই না, তুমি ধরাইলে আমার তো নাক মুখ দম একবারে বন্ধ হয়ে আসবে, আর আমারও তো ক্ষতি হবে, এটাও তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এইরকম হইলে বিড়ি খাবো খাওয়ানে, বাইরে খাইলে পরিবেশ নষ্ট হয়, তোমার পাশে খাইলে তোমার কষ্ট হয়। এখন তো দেই টয়লেট বাথরুম ছাড়া আমাদের খাওয়ার কোনো জায়গাই নাই। ভালো কথা মনে পড়লো, শালার যারা বিড়ি খায় তারা তো গু খায়। কি? যারা বিড়ি খায় তারা গু খায়? তুই আমার এরকম একটা কথা কবার পারলি? তুই আমার এইভাবে খোঁটা মারলি, হ্যাঁ? এইভাবে বেইজ্জতি করলি তুই আমারে? আমার কিন্তু সেই লেভেলের রাগ লাগতেছে। দাঁড়া, রাগ করার দরকার নাই, ঘটনাটা তোরে আমি অবশ্যই বলবো, তার আগে তোরে একটা হাদিস শুনেই নই। শোন, মুসলিম শরীফের হাদিস, যারা নেশাদার দ্রব্য পান করে তাদেরকে জাহান্নামীদের খসে পড়া রক্ত পুজ মিশ্রিত গরম পানি তাদেরকে খাবার দেওয়া হবে। ও এক থু, তাই নাকি? এবার বোঝো, দুনিয়াতে বিড়ি খাবা, জাহান্নামে যায় খাবার রক্ত আর পুজ। এবার তোমার গু খাওয়ার ঘটনাটা বলতাছি শোনো। আমি যে রুমে থাকি এই রুমেরই একজন লোক এই কাম ঘটাইছে। আমি টয়লেট করার জন্য টয়লেটে ঢুকছি, দরজা খুলতেই এতগুলা বিড়ির ধোঁয়া বেরিয়েছে, আমি তো বমি করার মতো অবস্থা। তাইলে বুঝবার পারছো, টয়লেটে বৈশা কাম সারছে আর বিড়ি খাইছে। আমি তো খালি তাই কব না, ও তো টয়লেটে বৈশা বিড়ি খায় নাই, ও তো টয়লেটে বৈশা গু ফিল্টারিং করে খাইছে। এই জন্যই আমি কই যে যারা বিড়ি খায় তারা গু খায়। খাইছে রে, মাঝে মাঝে তো আমি এরকম করি, কিন্তু বিষয়টা আমার বন্ধুরে বুঝতে দেওয়া যাবে না, তাহলে আমি বেজ্জতি হব। বন্ধু তুই ঠিকই কইছিস, মানুষের বিবেকের কত অধপতন হইলে এরকম কাজ করবার পারে ক। এবার তোর বিবেকরে প্রশ্ন কর, ধরে তুই 20 টাকা দিয়ে একটা বেনসন সিগারেট কিনে খাইছিস, এটা খাইলে কি হবে? এটা খাইলে তোর শরীরের ক্ষতি ছাড়া আর কিছু হবে? এবার মনে কর তুই 20 টাকা দিয়ে একটা হাঁসের সেদ্ধ ডিম কিনে খাইলি, এটা খাইলে তোর কিন্তু শরীরের অবশ্যই উপকার হবে। এই একটা উদাহরণ থেকেই কিন্তু প্রমাণ করা যায় যে সিগারেট খাওয়া অপচয় এবং নিজের ক্ষতি। আর অপচয় করাও হারাম, নিজের ক্ষতি করাও হারাম। তাইলে এবার ক, সিগারেট খাওয়া হারাম নাকি জায়েজ? দোস্ত, তুই যে সমস্ত কোরআন হাদিসের কথা বলছিস এবং যে সমস্ত যুক্তি দিছিস, এতে আমার কোনো সন্দেহ নাই। অবশ্যই তোর কথার যুক্তিকতা আছে, কিন্তু আমারও কিছু কথা আছে। অবশ্যই, কি বলতে চাস বল। আচ্ছা, মদ খাওয়া তো হারাম এটা সবাই জানে, কিন্তু ইসলামে তো আগে মদ খাওয়া জায়েজ ছিল, ধীরে ধীরে এটা আস্তে আস্তে হারাম করে দেওয়া হয়েছে। তাছাড়া জর্দা হুজুরে তো কইছেই, মানে যে হুজুরে জর্দা খায় আর কি, উনি বলছে বিড়ি পান সিগারেট এগুলো খাওয়া জায়েজ। জায়েজ মানে কি, ওই মাকরু আর কি। এখন আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যার জন্য এত কথা কইলাম, যে একবারে কেমনে সাইডে দিব, তাহলে তো আমার বাঁচাই মুশকিল। ওই 2 প্যাকেটের জায়গা প্রয়োজনে 1 প্যাকেট খাইলাম, পরে হাফ প্যাকেট খাইলাম, এরকম আস্তে আস্তে সাইডে দিব আর কি। তার মানে বন্ধু তুমি কিন্তু ফাইসে গেছো। তুমি বাঁচতে পারবা না মানে কি, তোমার তো এটা নেশা হয়ে গেছে। ওই মানে আর কি, অল্প খাবো আর কি, অল্প খাইলে তো আর নেশা হওয়ার কথা না। শোনো, তিরমিজি এবং আবু দাউদ থেকে একটা হাদিস কই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা বেশি খেলে নেশার সৃষ্টি করে তার অল্প খাওয়াও হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে কোনো নেশাদার দ্রব্য পান করা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, নেশাদ্রব্য পানকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তারপরে নেশা করা মানে অন্যায়ের চাবি হাতে নেওয়া। তারপরে নবীজি এ কথা বলছেন, যে সর্বদা নেশা করে সে মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। এবার তুমি যে 2টা প্রশ্ন করছো সেই 2টা প্রশ্নের উত্তর দেই শোনো। জর্দা হুজুর নিজে জর্দা খায় মানে হারাম খায়, এই জন্যই নিজের পক্ষের হাদিস কইয়া কইয়া মানুষকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। আর কোরআন হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ চাইলে তো কোরআনরে আগে দিতে পারতো, দেয় নাই কে জানো? আমরা এর লোড নেওয়ার যোগ্য না, এই জন্য ধীরে ধীরে দিছে। আর এই জন্যই মদ একবারে হারাম করলেই এটা মানুষ পারতো না, এই জন্য ধীরে ধীরে এটা হারাম করছে। দোস্ত, তাহলে কোরআন যেহেতু মদ একবারে হারাম করে নাই, সেহেতু এখন সিগারেট তো আমি একবারে ছাড়তে পারতেছি না, সেহেতু আমি ধীরে ধীরে ছাড়লাম। এই রুলসটা যদি ফলো করি তাহলে কি আমার জন্য এটা জায়েজ হবে না? এখন যেহেতু তুমি একবারে ছাড়তে পারতেছো না, সেহেতু চেষ্টা করো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে।
এবার শোন, সহি মুসলিম থেকে একটা হাদিস কইয়া আলোচনা শেষ করতে চাচ্ছি। তোর কি শোনার সময় আছে? তোর কথাগুলো অনেক ভাল লাগতেছে দোষ, বলে সমস্যা নাই। শোন তাইলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাঁচা রসুন পেঁয়াজ খাইয়ে কেউ যেন মসজিদের পানে না আসে, সে যেন বাড়িতেই থাকে। কারণ এতে মুসল্লিদেরও কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। তাইলে বোঝে, সিগারেটের তো আরো বেশি গন্ধ। তাইলে এইটা খাইয়ে তো আর একজন মুসল্লির পাশে নামাজ পড়া যাবে না, আর একজনকে তো এত কষ্ট দেওয়া যাবে না। দোস্ত, তোর এই হাদিসটা শুনে আমার একটা প্রশ্ন জাগছে, বলবো? অবশ্যই বলবি, কোনো সমস্যা নাই। কি প্রশ্ন ক? প্রশ্ন হইল, অনেক ইমাম সাহেবরে দেখছি বিড়িও খায়, আবার নামাজের সময় হইলে নামাজ পড়ায়, তাহলে এগের কি হবি তাই ক। এই সমস্ত ইমামের হলো গায়ের চামড়া হলো গন্ডারের চামড়া, বুঝছো? মানে আজকে গুলি লাগলে 2 দিন পরে যে টের ভাই এর গুলি লাগছে। এগের যদি আল্লাহ হেদায়েত না করে, তোমার আমার পক্ষে এগের বুঝানো সম্ভব না, বুঝছো? কারণ এরা হলো হাদিসের অপব্যাখ্যা করে। দোস্ত, আমি তো তোরে চ্যালেঞ্জ করেও হাইরে গেলাম। তুমি হারো নাই, বরং তুমি জিতছো। কারণ এই অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে কি তুমি জান্নাতে যাবার পারতা? দোস্ত, ঠিকই কইছিস, তোর মতো বন্ধু আল্লাহ যেন সবাইরে দান করে।